এই 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 তুমি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও তো। হিলাম মাস্টার ও মাস্টার আপু ওনার সহারণে দয়া করে ভর্তি করুন, দয়া করে ভর্তি করুন ও মাস্টার আপু ওনার স্কুলে গো শোনে মাস্টার সাহেব গো। বাবা এই খোকা তোমাকে টাকা ছাড়া এখানে ভর্তি হতে দিলে। এই এই তোমরা চলে যাও তো। যাও যাও গরিব লোকের সে এলে আমি মাস্টার টাকা পয়সা নাই গো দয়া করে করুন ভর্তি দয়া করে করুন ভর্তি ও মাস্টার আপনার স্কুলে গো শোনেন মাস্টার সাহেব গো। খোকা এই তুমি যতই অনুরোধ করো না কেন এই তোমাকে তোমাকে ওই টাকা ছাড়া এখানে বাবু ভর্তি হবে দিলে। বাবা কাজল, বাবা আমরা গরিব, তাই কোনো টাকা পয়সা দিতে পারবো না বলে বাবা তাই তোকে স্কুলে ভর্তি করবে না বাবা। কেন পিতা? গরিব বলে আমাকে স্কুলে ভর্তি করবে না? গরিবের কি লেখাপড়া মন চাই না পিতা? না এই এই গরিবদের লেখাপড়ার দরকার নাই, ওই মাঠে গিয়ে কাজ করো আর ওই ভাত খাও। যাও এই যা তোমরা বেরিয়ে যাও তো, আমি ক্লাস নিব। যাও যাও যাও। দাঁড়াও যুবক স্যার, হ্যাঁ ওই তুমি আবার কি বলবে? ছেলেটিকে আপনি ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চাই লেখাপড়া করতে স্যার। তুমি বুঝবে না রেখা, ওই গরিবদের লেখাপড়া হয় না। কারণ এই রীতিমতো বেতন বইয়ের খরচ ওরা দিতে পারে না। ছেলেটির বেতন ও খরচ আমি দেবো স্যার। হ্যাঁ রেখা দিচ্ছে রেখা। এই তোমার নাম কি যুবক? এই নিন স্যার। আমার নাম কাজল। তোমার পিতার নাম কি? এই এই তোমার পিতার নাম কি? আমার পিতার নাম কদম আলী চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো, আমি দোয়া করি বাপ এই তুমি দীর্ঘজীবী হও, এই তুমি দীর্ঘজীবী হও। হ্যাঁ বাবা কাজল। কাজল এই আজ থেকে তুমি এই স্কুলে ভর্তি হইলে, বুঝলে? এই আগামী কাল থেকে কিন্তু তোমাকে রীতিমতো ক্লাস করতে হবে, বুঝতে? এই এই আজ যাও তোমাদের সবার ছুটি। আর বিয়ার দবি করবি নি, কাল আসি সকাল সকাল ভালোভাবে পড়া দিবি। ছুটি আরে যা যা ছুটি আজকে যা। এই ব্যাগ নিয়ে যা। স্যার ব্যাগ আপনি দিয়েছেন। আবার স্যার এখন হলাম আমি এই রূপনগরের নবাব, আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করিবে, কিন্তু আমার পথের কাটা সেই ইব্রাহিম ও কামালকে যতক্ষণ শেষ করতে না পারি ততক্ষণ আমার মনে কোনো শান্তি নেই। পিতা 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 গো, আমি আপনাকে কতখানি খুঁজে এসেছি। আমাকে খুঁজলে কেন মারিখা? তাহলে আজকে তুমি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো নয়, তাই আমি স্কুলে যাইনি। আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাত সকালে ফুল বাগানে যাবে কেন মারিখা? সকাল বেলায় বাগানেতে ও পিতা কত ফুল যে ফোটে,
তুমি ফিরে এসো। হ্যাঁ পিতা, আমি শীঘ্রই ফিরে আসব। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনো এলো না। তাহলে কি সে আর স্কুলে আসবে না? এই বিনি সুতার মালাখানি আমি পরাবো কার গলে? সে যে আমার মন প্রাণ হরণ করে নিয়েছে। বিনি সুতার মালাখানি হায়রে পরাবো কার গলে, ও হায়রে পরাবো কার গলে। সে যে আমার মন হায় দুনিয়া যে হরিয়া, ও হায় পরাবো কার গলে। মদন, একবার যদি তোকে ধরতে পারি, তোকে দেখাবো কানামাছি খেলা কি মজা। কোথায় কোথায় এবার কোথায় যাবি শালা? বল বল, আর কানামাছি খেলবি? এই ইস, আহ আহ, ছেড়ে দাও ছেড়ে দাও। যা শালা, কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছি। তুমি না ভারী দুষ্টু হয়ে গেছো। যদি কেউ দেখে ফেলতো? আমার কি হতো বলো? আমার তো সব বাধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরতো, তাই তো আমি মদনকে ধরতে এসে আমি তোমাকে ধরে ফেলেছি রেখা। কুমু তো একজন আমার মদনের মতোই অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বলেই গেছে। রাগ করছো কেন? আপনজন যদি নাই হবে সেদিন আমার স্কুলে ভর্তি ফিরে দিলে কেন দিলে বলো? আচ্ছা